ভাইজান, আজকে কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলার মানুষ বিভিন্ন রকম তারা বাইরে যারা শ্রমিকেরা যারা কাজ করতে যাচ্ছে তাদের উপর টর্চার মারধর করছে। আধার কার্ড, ভোটের কার্ড, পেন কার্ড এসব ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, তাদের উপর টর্চার করা হচ্ছে, তাদেরকে বাইরে থাকতে দিচ্ছে না। সেই বিষয়ে আপনি কিছু বলবেন? এটা বলার পিছনে সারা বাংলার মানুষ জানে, গলিতে গলিতে জানে, পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ জানে এটা আমরা বাঙালি, আমাদের দোষ, আমাদের মধ্যে ঐক্য নেই, একতা নেই। আজকে বাইরে যে যারা অবাঙালিরা যারা বাঙালিদের অত্যাচার করছে, নির্যাতন করছে, বাঙালিদের বার করে দিয়ে হচ্ছে, প্রতিবাদ কোথায়? আমরা তো সেই মানে লাল নীল পাটিলে ব্যস্ত আছি। সাধারণ মানুষদের কী হবে সেই চিন্তা করেছি আমরা? এখন বললেই তো পিজারে নাজিমুদ্দিন অনেক কিছু বলে ফেলেছে, এটাই তো প্রশ্ন হতো। প্রথম কথা হচ্ছে এই অত্যাচারগুলো কোথায় হচ্ছে? বিজেপি শাসিত এরিয়াগুলো হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে। তাহলে বিজেপি শাসিত যে রাজ্যগুলোতে যারা এই ধরনের অত্যাচার করছে তার জন্য ব্যবস্থা করতে হবে। আজকে সেই জায়গায় সমস্ত বাঙালিদের ঐক্য হতে হবে, হয়ে আওয়াজ তুলতে হবে এবং প্রত্যেকটা রাজ্যের যেই সমস্ত এরিয়ায় আছে, যেই সমস্ত এরিয়ায় তাদের সংসদগুলো আছে, তাদের জায়গাগুলো আছে, সেখানে গিয়ে প্রতিবাদ করতে হবে। তাদের যেই দিল্লিতে, যেমন মনে করো দিল্লি যেতে হবে, মনে করো বাংলা মানুষকে দিল্লিতেও যেতে হবে, পশ্চিমবাংলাও করতে হবে। যদি আইনত হিসাবে যায়, যদি বলে আমরা আইনত হিসাবে আমরা হচ্ছে বাঙালি মানুষ, শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিপ্রিয় থাকি, তাহলে আমরা শান্তিপ্রিয়, তাহলে দেশে প্রতিবাদ করতে হবে, এতটুকুনি। আর যদি বলেন অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়বো, অন্যায়ের বিরুদ্ধে করবো, কোনোভাবে আমরা ভারতবর্ষে এত প্রতিবাদ হচ্ছি, রাজ্য সরকার থেকে শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুরু করে রাজ্য সরকার তো প্রতিবাদ করছে, তাহলে রাজ্য সরকারকে নিয়ে সবাই চলো দিল্লিতে, রাজ্য সরকার তো কে নিয়ে দিল্লিতে যাওয়া যাক। সেখানে গিয়ে আজকে এই হচ্ছে বাঙালিদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন হচ্ছে, তাহলে আমরা সেখানে গিয়ে সমস্ত মানে পশ্চিমবাংলার মানুষকে ওখানে প্রতিবাদ করতে হবে। মুসলমানের উপরে এত টার্গেট কেন? বেশি বেশি তো মুসলিমদের উপর টর্চার করছে। এই তো বিজেপির রাজনীতি। মুসলিমদের এখানে উপরে টার্গেট না করলে রুটি শাখা যাবে না, মুসলমানদের উপরে করলেই, এইটাই তো ভারতবর্ষের একটাই রাজনীতি।